হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবার এলাম নতুন একটা রেসিপি নিয়ে। কই মাছগুলো ভালো করে পরিষ্কার করে এভাবে আমি কেটে নিয়েছি যাতে মশলাগুলি ভালোভাবে ভিতরে ঢুকে। এইখানে আমি মশলা নিয়েছি সরষে বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, জিরে বাটা আর আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন মশলাটা ভালো করে মিশিয়ে নিব। এখন মাছগুলো দিয়ে দিব। এখন মশলাটা মাছের মধ্যে ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাটা মাছের ভিতর ঢুকে যায়। তো আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। মশলা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি নিয়েছি লাউ পাতা। লাউ পাতা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন লাউ পাতায় দিয়ে দিচ্ছি মশলা। এখন মাছ দিয়ে দিব। লাউ পাতাটা ভালো করে মুড়িয়ে দিব। তো আমি এইভাবেই এটা ভাপে বসাবো। আপনারা চাইলে বেঁধেও দিতে পারেন সুতা দিয়ে। তো আমি আরেকটা দেখাচ্ছি সুবিধার জন্য। পাতাটা মুড়িয়ে দিচ্ছি। তো আমার সবগুলো মুড়ানো হয়ে গিয়েছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন একে একে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। যে পাত্রে মশলাটা মেখে নিয়েছিলাম ওই পাত্রটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রান্না করব। তো ঢাকনা তুলে নেব। এখন মাছগুলো উল্টে দেব। সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে। গরম ভাতের সাথে দেখিয়ে দিচ্ছি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।